হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা 20। দেখতে হচ্ছে প্রচণ্ড রোদ। তো সকালে সব কাজকর্ম হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। সেই সকালে আজকেও সেই 5টার সময় উঠেছি, উঠে রান্না বাড়া করে দিলাম। করলাম মাছের ঝোল, করলা সেদ্ধ, আর করলাম হচ্ছে গরম কি শাক, মূলো শাক ভাজা। তো মানে সব সেরে বাসন তো মেজে, সমস্ত সব কালির বাসন, কড়াই হাঁড়ি সব কালির। এগুলো মেজে ভাতটা আলাদা বেড়ে রেখে তারপরে হাঁড়ি করে সব মেজে রাখলাম, কারণ সন্ধ্যেবেলা আবার ভাত বসাতে হবে। তো প্রচণ্ড রোদগুলো বাসন টাসন নিয়ে যেয়ে স্নান করে পুজো দিয়ে খেলাম। এখন চা খেয়ে দিয়ে একটু ফ্রি হলাম। তো চলে এখন একটু পেছনে যাবো, গরম সেই থাকতে পারছি না, খুবই গরম। যা রোদ দিয়েছে, গুগলো এখানেই আছে, ওকে বসিয়ে রেখেছি। বলছি বাবু আর রোদের মধ্যে ঘুরে বেড়াস না, থাক এখানে। ফোন দেখে, গেম খেলে, ও দুষ্টু একটু। আবার একটু চাটা খেয়ে ওকে একটু পড়ালাম, বই পড়লো। বলছে না একটু ফোনটা দিয়ে রাখি, কারণ যে রোদ দিয়েছে না, নাহলে রাস্তায় যাবে, ওইদিকে যেয়ে ঘোরাঘুরি করবে, তার চেয়ে চুপচাপ বসে থাকুক, তাও শান্তি। সেই রোদ দিয়ে এই কয়েকদিনের তুলনায় আজকে আরও বেশি। সকাল থেকে খুব, সারাটা দিন যে কী করে কাটবে। সবচেয়ে বড় কথা, রান্না বাড়া সব কিছুই হয়ে গেছে, পুজো টুজো দেওয়াও হয়ে গেছে। সারাদিন এখন ফ্রি আছি। ফ্রি থাকলেও কি গরমের জন্য যেখানে সেখানে বসে থাকাও যায় না। এখানে আছি তবুও একটু হাওয়া আসলে তাও একটু ঠিক আছে, কিন্তু হাওয়া না থাকলে আবার এখানেও সেই গরম লাগে ভালোই। দারুণ গরম, দারুণ। তো যাই হোক, একটু বসে থাকি। খাওয়া দাওয়া হয়নি, সকালে চাটা খেলাম, সবাই একটু ভারী খাবারই খেলাম, মুড়ি। আবার কালকে হাট ছিল, বাজারে এনেছে বললামই, তো বাজারটাতে কলাও এনেছিল, ও কলা দিয়ে মুড়ি দিয়ে, আর স্লাইস এনেছিল, ও খেলো। স্লাইস কলা দিয়ে খেলো, আমি একটু মুড়ি চা খেলাম স্লাইস দিয়ে। গুগলু খেলো বিস্কুট। তো ভাত খাবো পরে, এখন যেহেতু 9:30 বাজছে, তো দেরি করে। আর ভাবছি এখন নষ্ট না হয়ে গেলেই হলো তরকারি। তো মানে সকালে রান্না হয়েছে, তো এত গরম দিলে থাকবে না, দুপুরের মধ্যেই খেয়ে নিতে হবে সব কিছু। যদিও দুপুরের মধ্যেই সব কিছু আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, কারণ আমরা রাখি না, পরে বিকাল হতে হতে সব কিছু নষ্ট হয়ে যায় সবজি। এই জন্য দুপুরের মধ্যেই সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। ভাত থাকলো না, ভাত ঘেমে যায়, এই জন্য ভাত বেড়ে বললাম আমি আলাদা করে সসপ্যানে রেখে দিয়েছি। আবার হাঁড়ি কড়াই মেজে দিলাম। কালির হাতের মধ্যে, নখের মধ্যে আমার এখনও কালি ঢুকে গেছে। গরম, আর ইচ্ছা হলো না যে বসে বসে মাজি, মানে নখ টুক পরিষ্কার করি। তো যাই হোক, একটু বসে থাকি। না বাবা, একটু ভাত খাও। ও তো ভাত খেতে বসে গেছে। করলা সিদ্ধ, আর মূলো শাক ভাজা, মাছের ঝোল। আমরা পরে খাবো, আমার খেতে পাইনি। পোকার শব্দ এটা, এটা কি পোকা? বটতলাতে শব্দ। এই ফরেস্টের মাঝখানে সাদা সাদা ফুল গাছ, দেখতে ভালোই লাগে। একটু হাওয়া নেই, আয় আয় আয়। তো এখন বাজে হচ্ছে 4:45। তো আমি আবার স্নান করলাম, সকাল থেকে 2বার স্নান করা হয়ে গেল। তো রাজকুমারী ভাত আছে, তো রাত্রের রান্নাটা মানে ভাত সবই আছে, ভাত আর করা হলো না, শুধু রান্না এখন যে রাত্রের সবজিটা করে রাখলো, করলা ভাজা করলো আর একটা সবজি করলো রাতের জন্য। ওনারা রাত্রে করতে পারে না, কারণ স্নান টান করার পর না সে উনুন ধরাতে আর ইচ্ছা করে না গরমের মধ্যে, উনুনের সামনে, অন্তত গরমের দিনে আর কি। তো এখন ও রান্না হয়ে গেল, স্নান করবে। তো আমি এখন একটু শুভ, একটু ভালো লাগছে না, গুগলোকে ঘুম পাড়ালাম। মানে ফ্যানের বাইরে যেতেই পারছি না, মাল ঘরটা গুছিয়ে দিয়ে এলাম। ফ্যান থেকে মানে ফ্যানের নিচে বসে আছি, বাইরে গেলেই পুরো ঘেমে যাচ্ছি। আমি যে এত ঘেমে যাচ্ছি কেন, খুব ঘামি। আমার মনে হচ্ছে একটু ডাক্তারের কাছে দেখাতেই হবে, তো ঘামার কারণটা। তো যাই হোক, চুলও ভিজা আছে, একটু শুয়ে থাকি। খাইনি, সেই খেয়েছিলাম কটা, 12টার সময় খেয়েছিলাম, তারপরে খাইনি। গরমের মধ্যে না খেতেও ভালো লাগে না, ওই জন্য এখন খালি জল বিস্কুট খেলাম, দুটো বিস্কুট দিয়ে জল দিয়ে খেয়ে নিলাম। শুয়ে থাকবো কিছুক্ষণ, খেতে খেতে রাত্রিবেলা। চাও খেতে পারবো না সন্ধ্যেবেলা, কারণ গ্যাস নেই, শুধু চা করার জন্য আর উনুন জ্বালাতে ইচ্ছা করে না। তো যাই হোক, গরম জন্য খাচ্ছে না, না খায়। গরম ভাত আর পান্তা ভাত, গরম ভাতে জল দিয়ে হয়ে গেল পান্তা ভাত, পেঁয়াজ কাটা হচ্ছে। দেখতে পাচ্ছি তো আমি।
থালা দিই সরো। সরো এরকম জায়গায় বসে থালাটা ওই ওই হয়ে যাবে তোমার এখানে নাও একদম সসপ্যানে নাও একদম সসপ্যানে একদিনে থালাতে গাছে লাগে না তো? এখানে বাস হয়ে যাবে। দেখ কুচি কুচি করে কয়টা কাটলি? কিছু কিছু পাবো না, আমি ছোট কাটতেছি। দেখতে পাচ্ছ পান্তা ভাত তো খাওয়া হয়ে গেছে আমার, হ্যাঁ অল্পই নিয়েছি। বই করে গুগলো খেয়ে দিয়ে বই পড়তে গেছে আরও খাচ্ছে চচ্চড়ি আর করলা ভাজা। মারও হয়ে গেছে, গুগলোরও হয়ে গেছে, আমারও হয়ে গেল। আমি গল্প নিয়েছি, খেতে ইচ্ছা করলো না। চুচুটা লাগতো যদি ভাতটা শুকনো হইতো, ঠান্ডা ভাত তো। আর একটা জিনিস হয়তো আমি বলছি না, কি মনে করো, হ্যাঁ মনে করো একটা জিনিস কি খেলাম, বেগুন ভাজা, বেগুন তাহলে বল কি বললা কথাটা? ওই আরেকটা জিনিস দেখো, কেরলা কোথায় উঠে বসে আছে। এটা এখানে বালতি রাখলে বালতির মধ্যে পড়ে যাবে, জলের মধ্যে। ও গা কিটকিট কর দেখলে। হ্যাঁ তুই সবগুলো খাই নিলি? ডাটাগুলো খাচ্ছি রে, চচ্চড়িগুলো খাইস না, গ্যাস হবে। চলো ঢেকে দেই। বললে আর কি, তা ভালো না, দাঁড়া দাঁড়া রাঁধছি। ওষুধটাও কি ঠিকঠাক থাকে না গো? কি চলতেছি আমি কেচিটা এই ঘরে আলনাটাকে চলে আসো, চলে আসো, আসো ঘুমায় পড়ি। চলো কি কি বললা? না কি বললা? জুতা পরো, হিসু দিয়ে নাও, চল দেওয়া একট দিচ্ছি তো। উফ, আজকে ঠাকুর ঘরে পর্দা লাগাইনি গরমের মধ্যে। চলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম ঘরে। এই বেশি তো বেশি পাজি তুমি, বললাম তো খাবা মা ক্যালসিয়ামের। ওকে তো চাপকে দে, সারাদিন খাইতে লাগে। পার তুই ওষুধ খেতে খেতে মরবি। হ্যাঁ রে, ক্যালসিয়াম বেশি খাওয়া বলে ভালো না রে। কি লাইট লাগবে না, আমি ঘুমাচ্ছি, তুমি চলো চলো। জিতুর ঘরে বলো রাইখে আসতে, কি রাইখে আসতে? কোনটা পাউডার? ওর মধ্যে নাই নাই, আর কালকে দিও, কালকে দিও, রাখো। হ্যাঁ কালকে দেবো, কালকে দেবো। হ্যাঁ ছিল আর আমরা বিছানা করি, কি অবস্থা দেখো বিছানার। ও বাবা ফ্যানটা দে, এখন আর গুছাতে পারবো না, এভাবে রেখে দেবো। ও ভালো লাগতেছে না, খালি নাইটিটা চেঞ্জ করবো, এটা পরবো। মাথা ব্যথা করছে। নাচে না বাবা, নাচার অভ্যাসটা কি গেল না? ফেনা সুইচ দাও। কি করবো বল, এটা এরকম আওয়াজ। ও মাই গড, এটা কি নোংরা। এ দেখ চিকা করতে পড়ছে রে, এই যে দেখ এখন দেখলাম যে সন্ধ্যের সময় পড়ছে চিকা মরে, মানে কি খোলসটা খালি যে পুরো চামড়াটা। ও বডি সাসতে, আরে মরা আমসত্ব হয়ে গেছে চামড়া। হ্যাঁ ওই যে আমসত্ব হয়েছে, ওই যে দেখ এখন, এই জন্য তো এখন হঠাৎ একটা বললো যে দাঁড়া বের করে আমার দে। শর্ট খায় বসে নাকি, আরে নাই, মাথা মুন্ডু কিছু নাই, খালি বডি রান। ও চিকা চিকা এটা কামড় মারতে গেছে। আরে বডিটা মানে কি শুকনা বডিটা রে, ওটাই তো আমসত্ব। ও এই যে উপরে ছিল মনে, মনে করে এই যে উপরে ছিল মনে, একটুখানি রে লেজটা দেখা যাচ্ছে। আর এই সেটা ধুলা পরে কি হয়েছে। বাবা এটা কিসে? হ্যাঁ হইলো কিছু না রে বাবা, কিছু হয়নি। পাইছা নাই, জুতা কি হলো? জুতা 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 কি রে বাবা?
ওটা ইঁদুর ওই সাইড দিয়ে দেই। হ্যাঁ তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখাবো কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। এই যে আমাদের হেলিকপ্টার একটা, এই যে আরেকটা হেলিকপ্টার, এটা ট্রেনের ইঞ্জিন আর ওটা হলো হেলিকপ্টার। হ্যাঁ, এখান থেকে একটা লাঠি সেদিন পড়ে গেছিল, ভাগিস মশারি টাঙানো ছিল, মনে হলে তো মাথার মধ্যে পড়তো। না না, ওটাই সে দেওয়া আছে। যাই হোক, রাখছি, বাই, গুড নাইট।